কোরবানির পশু জবেহ করার সুন্নত তরিকা হচ্ছে আপনি শুরুতেই পশুটিকে বাম কাঁধে কিবলামুখী করে শোয়ায় নিন। এরপরে আপনি দোয়া পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। শরীকদের নাম মুখে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। নিয়ত যখন করেছেন এটা আপনার যদি কবুল হওয়ার থাকে আল্লাহ পাকের কাছে কবুল হয়ে গিয়েছে। তবে পশুকে কষ্ট না দিয়ে শরীকদের নাম উচ্চারণ করা গেলে ভালো, না করলে কোনো অসুবিধা নেই। এরপরে আপনার কাজ হচ্ছে ধারালো একটি ছুরি নেওয়া। ধারালো ছুরি নিয়ে আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালিয়ে দেবেন। মনে রাখবেন পশুর 4টি রগ, একটি হচ্ছে শ্বাসনালী, একটি খাদ্যনালী, আর 2টি হচ্ছে রক্তনালী। অবশ্যই আপনাকে 3টি রগ কাটতে হবে, অর্থাৎ শ্বাসনালী এবং খাদ্যনালী বাধ্যতামূলক, আর 2টি রক্তনালীর যে কোনো একটি, এই 3টি জিনিস আপনাকে কাটতেই হবে। আপনি কেটে ফেললেন, আপনার কোরবানি আল্লাহ পাকের কাছে কবুল হওয়ার থাকলে হয়ে গিয়েছে। এবার আপনি দোয়া পড়েন আল্লাহুম্মা হাযা মিনকা ওয়া লাকা। এরপরে দোয়া পড়েন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, অথবা আপনি দোয়া পড়তে পারেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন ফুলান অমুক অমুক। যেমন নাম দিয়ে বলতে পারেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন আব্দুর রহমান, আল্লাহুম্মা তাকাব্বাল মিন উবাইদুর রহমান। এভাবে করে করে আপনি নাম বলতে পারেন। এটা আরবিতে বলতে হবে এমন জরুরি নয়, এটা আপনি বাংলাতেও বলতে পারেন। আল্লাহ, আপনি আমার পক্ষ থেকে আমার কোরবানিকে কবুল করে নেন, অথবা আমার পক্ষ থেকে এবং অমুকের পক্ষ থেকে আপনি কোরবানি কবুল করে নেন। এই যে দোয়াগুলো বললাম, এই দোয়াগুলো না পড়তে পারলেও কোনো সমস্যা নেই। শুধু পশুটিকে বাম কাঁধে কিবলামুখী করে শোয়ায় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালিয়ে জাবেহ করলে কোনো সমস্যা নাই, জাবেহ হয়ে যাবে। এবং যাবে বিশুদ্ধ হওয়ার মধ্যেও কোনো সমস্যা থাকবে না, যাবে হয়ে যাবে। তবে এই দোয়াগুলো পড়তে পারলে পড়াটা ভালো। তবে একটা কথা বলে রাখি, খুব গুরুত্ব সহকারে খেয়াল করে রাখবেন। আমাদের দেশে অনেক কসাইরা পশুটিকে খুব দ্রুত শান্ত করার জন্যে জাবেহ করার পরেও তার গলদেশের মধ্যে ছুরি চালিয়ে খুব দ্রুত শান্ত করতে চেষ্টা করে। এটা কখনোই করবেন না, এটা অত্যন্ত গর্হিত কাজ। এটা করার দ্বারা পশুটি স্বাভাবিক মৃত্যুবরণ করে না, বরঞ্চ ও ব্রেইনে আঘাত পেয়ে বেহুশ হয়ে মারা যায়, যেটা অত্যন্ত গুনাহের কাজ। আরেকটি গর্হিত কাজ হলো, কসাইরা যেটা করে থাকে, পশু শান্ত হওয়ার আগেই তার পায়ের রগগুলো কাটা শুরু করে, চামড়া ছিলা শুরু করে। আপনারা যারা কসাই রাখবেন অবশ্যই বিষয়ে খেয়াল রাখবেন, পশুটি পরিপূর্ণ শান্ত হওয়ার আগ পর্যন্ত যেন পায়ের রগ কাটা না হয়, চামড়া ছোলা না হয়।